আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের অ্যাকোপনিক সিস্টেমের টমেটো গাছগুলো। আর এটা হচ্ছে অ্যাকোপনিক সিস্টেমের ফিশ ট্যাঙ্ক, যেখানে তেলাপিয়া মাছ ছাড়া আছে। দেখতে পাচ্ছেন মাছগুলো খাবার খাচ্ছে। অ্যাকোপনিক সিস্টেম হচ্ছে একটি 100% অর্গানিক জৈব পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা গাছ এবং মাছ একই সাথে চাষ করতে পারবেন। দেখতে পারতেছেন এই যে সবজির গ্রো বেডগুলো, এগুলো 220 লিটারের যেই ড্রাম আছে, প্লাস্টিকের ড্রাম, সেগুলো লম্বালম্বিভাবে কেটে সেট আপ করা আছে লোহার অ্যাঙ্গেলের ওপর। এগুলোর ভিতরে শুধুমাত্র ইটের খোয়া দেওয়া আছে। ইটের খোয়ার ভিতরে আপনার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পানির সেট আপ থাকে। দেখতে পারতেছেন ফিশ ট্যাঙ্ক থেকে একটা সাবমার্সিবল ওয়াটার পাম্পের মাধ্যমে এই গ্রো বেডগুলোতে পানি এসে পড়তেছে, এবং এই গ্রো বেডের হাফ বরাবর, একদম মাঝামাঝি বরাবর একটা পাইপ সেট আপ করা আছে, যেটা দিয়ে আবার পানিটা অটোমেটিক ফিল্টার হয়ে ফিশ ট্যাঙ্কে চলে যায়। এখন যেই জিনিসটা দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমার ছাদ বাগানের বানানা টমেটো। আমি প্রতি বছরই চাষ করে থাকি। দেখতে পারতেছেন কত সুন্দর ফলন হয়েছে বানানা টমেটোগুলোর। এগুলো হচ্ছে F1 হাইব্রিড বাহুবলী জাতের টমেটো। মাশাআল্লাহ, দারুণ ফলন হয়েছে। দেখতে পারতেছেন F1 হাইব্রিড বাহুবলী জাতের টমেটো। তাছাড়াও আর কি কি জাত আছে এখানে, পরের যে টমেটোগুলো দেখতে পারতেছেন, এগুলো ইস্পাহানি কোম্পানির দীপালি সিড থেকে তৈরি করা, বীজ থেকে তৈরি করা যে চারাগুলো, সেগুলো এখানে দেওয়া হয়েছিল। এখন আসি অ্যাকোপনিক সিস্টেমটা কিভাবে কাজ করে। অ্যাকোপনিক সিস্টেমে এক সাইড দিয়ে পানি পড়বে, আরেক সাইড দিয়ে অটোমেটিক সেটা ফিল্টার হয়ে ফিশ ট্যাঙ্কে চলে যাবে। এটা একটা অটো রিসাইক্লিং প্রসেস। এই প্রসেসের মাধ্যমে মাছ যেই খাবার খায়, খাবার খাওয়ার পরে যেই বর্জ্য নিঃসৃত করে, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়। সেই অ্যামোনিয়াটা এই গ্রো বেডে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা অটোমেটিক সৃষ্টি হয় এই গ্রো বেডগুলোতে, এবং সেই অ্যামোনিয়াকে নাইট্রোজেনে কনভার্ট করে তারা পুষ্টি গ্রহণ করে থাকে। আপনারা দেখতে পারতেছেন অ্যাকোপনিক সিস্টেম একটা খাটো জাতের সিম গাছে লাগানো আছে, যেটা অল্প 1 ফুটও হবে না, সেটার মধ্যে সিম ধরে আছে। দেখতে পারতেছেন ফিশ ট্যাঙ্ক। আর এখানে যেই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছি, এটা একটা নতুন একটা পদ্ধতি। এখানে কোনো ইটের খোয়া দেওয়া নেই, শুধু পানি দেওয়া আছে। একটা মোটরের মাধ্যমে পানিটা যাবে, আবার এই পাশ দিয়ে সেই পানিটা আবার ফিল্টার হয়ে বের হয়ে আসবে। এটা অনেকটা ফিল্টার হিসেবে কাজ করবে। দেখতে পারতেছেন এই পদ্ধতিতেও টমেটো ধরে গেছে। এখানে 3টা চেরি জাতের টমেটো দেওয়া আছে। একটা এলাকা হলুদ, একটা হচ্ছে ব্ল্যাক চেরি টমেটো, আর একটা হচ্ছে লাল চেরি টমেটো। এটা এক্সপেরিমেন্টালি করা। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।